মা বোনেরা, তোমরা যদি এখনো ভালো গাছ হও, গাছের ফলটা এখনো ভালো হবে। যার বাস্তব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 4। মা সকালবেলা কায়দা হাতে দিয়ে বলছে, আব্দুল কাদের মক্তবে যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শিখো, আদব শিখো, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহওয়ালা হও। মা ডাকতেছে আব্দুল কাদেরের হাতে কায়দা দিয়ে। আব্দুল কাদের জিলানী কায়দা হাতে লইয়া হাঁটতে হাঁটতে মক্তবে যাইয়া বসেছে। উস্তাদজি ডাকছে, বাবা আসো, আসো তোমাকে সবক দেই। তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখবে, উস্তাদজিকে আবারও শোনাবে। কিন্তু দেখা গেল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে থামলো না, আব্দুল কাদের সূরা ফাতিহা পড়তে শুরু করে দিয়েছে। উস্তাদ ডাকে, আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, পড়তে দেন, ভুল হইলে কইেন। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারার মধ্যে ঢুকে গেল। ও আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। যাইতে যাইতে 1 পারা শেষ, 2 পারা, 3 পারা, 4 পারা, 10 পারা, 15 পারা, 16, 17, 18 চলছে। আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, আমি শেষ করি, ভুল হইলে কইেন। 18 পারা শেষ করে বলছে, হুজুর বলুন কোন ভুল হয়েছে কিনা। না রে বাবা, হুজুর এবার আমাকে 19 পারাই সবক দেন। উস্তাদ বলেন, সবক দিব পরে, আগে জানতে চাই গো বাবা, এই কোরআন শরীফ কোন মাদ্রাসায় পড়েছো? আব্দুল কাদের গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমি অন্য কোন মাদ্রাসায় পড়ি নাই গো, আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা। আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মায়ের রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। বাবা কারা আরামের ঘুম হারাম করে এই নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো, এই কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়িয়ে আছো। মা বুঝি একদিন হইলেও আমার নবী রেখে যাওয়া কোরআন একদিন হইলেও তোমাকে পেটে লইয়া তালাওয়াত করেছিল। ডাকতেছে ডাকতেছে, হুজুর আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমি যখন মার পেটে ছিলাম, মা কোরআন শরীফ পড়তো, ঘুমানোর সময় কোরআন পড়তো, রান্না করার সময় কোরআন পড়তো, কাপড় ধোয়ার সময় কোরআন পড়তো, উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার সময়। হুজুর আমি যখন দুনিয়ায় এসেছি, আমার মা আমার ঘুম পাড়াইতে যাইয়া ডান দিকে কাত হইয়া শুইয়া ডান স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। আজকে বিশ্ব জুড়ে মার খাও, বিশ্ব জুড়ে মুসলমানদের অধঃপতনের কারণ হলো এই নবীর রেখে যাওয়া এই প্রটোকল আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের দেশের মানুষ, মুসলমান সন্তানেরা হিরোইন খায়, মুসলমানের সন্তানেরা ফেন্সিডিল খায়, মুসলমানের সন্তানেরা গাঁজা খায়, মুসলমানের সন্তানেরা মাদক দ্রব্য ইনজেকশনের মাধ্যমে সেবন করে। বলুন এইগুলি কি হালাল না হারাম? জোরে বলুন। সত্য কথা গোপন করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। বলুন এগুলি হালাল না হারাম? এগুলি তো মুসলমানের সন্তান কোনদিন নিতে পারে না। নেওয়ার কারণ হলো আমরা মা বাবা হইয়া প্রটোকল ছেড়ে দিয়েছি। রাসূলের প্রটোকল হলো, রাসূল বলছে উম্মতেরা রে, তোমরা গার্জিয়ান যারা মা বাবা হয়েছো, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে নবীর দেওয়া প্রটোকল, বিছানায় শোয়ার আগে তোমার উপযুক্ত ছেলেটা, তোমার উপযুক্ত মেয়েটা বিছানায় আইছে কিনা এই খবর না নিয়ে তুমি বিছানায় ঘুমাইও না। বাবা আজকে সন্ধ্যার সময় মুরুগ পায় না, মুরুগের জন্য মা চাচিরা ঘরে ঘরে হারিকেন লইয়া ঘুরে। ছাগল হারাইছে, আমার বাবারা চাচারা ভাইয়েরা ছাগলের জন্য বাতি লইয়া বাড়ি বাড়ি ঘুরে। গরু হারাইছে, গরুর জন্য রাত্র 10টা পর্যন্ত বাতি লইয়া গরু তালাশ করে। গরু হারাইলে গরু তালাশ করলো, ছাগল হারাইলে ছাগল তালাশ করলো, মুরুগ হারাইলে মুরুগ তালাশ
করলো, কলিজার টুকরা সন্তানরা রাত্র 10টা 11টা বাজে কই আছে কই না, কোন খবর মা বাবা হইয়া নিল না। তাহলে কি মা বাবা মুরগ গরু ছাগলের চাইতে কি সন্তানের দাম কমে গেল? উচিত ছিল সন্তান কোথায়, প্রটোকল বলছে এশারের নামাজ পড়ে তালাশ করো। মুরগ হারাইলে তালাশ করে, গরু হারাইলে তালাশ করে, ছাগল হারাইলে তালাশ করে। নবী কি কইছে এই কথার খবর নাই। এই জন্য কি মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে আছে? তাই শান্তি যদি নিতে চান প্রটোকলে আসেন, এই নবীর পক্ষে আসেন। বাজান একটু লম্বা হয়ে যাইতেছে গা, কষ্ট হইব আপনাদের। বসেন, জীবনের একটা রাত যদি রাসূল প্রেমে আল্লাহকে খুশির উদ্দেশ্যে কোরআন সুন্নাহর পক্ষে কবুল হয়ে যায়, জীবনের একটা ভালো কাজেই জীবন সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। মহব্বতে আরো কয়েকবার জিকির পড়ুন, আল্লাহ আল্লাহ। সবাই কয় না বাজান, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান প্রটোকলের কাবারের মধ্যে ঢুইকা যান। মুসলমানদের গার্জিয়ান এখনো রয়ে গেছে। বলুন মুসলমানদের গার্জিয়ান কে? আস্তে কইলেন যে আল্লাহ, আর আওয়াজ করে কোন বাবা। মনটা ভরে মহব্বতে একটা ডাক যদি আল্লাহর আরশে দিতে পারেন, হয়তো এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অন্তর থেকে বলুন আমাদের গার্জিয়ান কে? আমার আল্লাহ নবীজির মাধ্যমে সব রাস্তা দিয়েছে। এই নবীকে পাঠাইয়া সব প্রটোকল আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বলতেছিলাম প্রটোকলের মধ্যে কত শান্তি, কত বরকত। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আমার মা দান স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো, আবার বাম দিকে কাত হইয়া বাম স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। এইভাবে 9 ডান দিকে 9 বাম দিকে 18 পারা কোরআন পড়ে পড়ে গো হুজুর আমার মা উম্মুল খয়ের ফাতেমা আমারে ঘুম পাড়াইতো। আমি ওই গাছের ফল কোরআন শুনতে শুনতে 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। আর অহংকার দিনের মা চাচিরা সেই প্রটোকল জানে না, প্রটোকল বুঝে না বাবা। এই জন্য এমন একটা মাহফিল কায়েম করা দরকার। কারা রে বাবা আজকের মাহফিলের সদস্য? কারা এই সোনার সন্তান? কোন মা তোমাদের কি পেটে রাখছে রে বাবা? এতগুলো মানুষ আজকে কোরআনের পক্ষে এসেছে, এক মাজলিসে 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেছে। বাবারা এর বরকত কত। এই মাহফিলে আসার কারণ, এই মাহফিলে যদি প্রটোকল কোরআনের পক্ষে একটা মানুষ যদি কবুল হয়ে যায়, একটা মানুষ যদি কোরআনের পক্ষ লয়ে যায়, তোমাদের সকলের নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, এই কোরআনের পক্ষে নাই। কোরআন পড়ে এখনকার দিনের মা চাচিরা ঘুম পাড়ায় না। ঘুম পাড়ায় নিজের কানে শুনেছি, বাচ্চা কুলে নিয়া ডিজিটাল যুগের মা চাচিরা বাচ্চারে ঘুম পাড়ায়। ঘুম পাড়া নির্মাসি পেশি মুদের বাড়ি এসো, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো। বড় বলে খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো। আচ্ছা কোন সে এমন ঘর আছে অনেক খাট নাই ঘর? মিশা কথা বললেই সে হাইতাছে। খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো ঘুম পাতায়। খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়া যায়, বাটা ভরে পান দিব গাল ভরে খাইও। কেমন খাওয়ানটা খাওয়াইতেছে দেখছি। আচ্ছা একটা সত্য কথা কইবেন, নফারাবাসী, নফারা তো আমাদের ভৈরব বেশি দূরের কথা না, এক বাসাই তো আমাদের। একটা সত্য কথা কইবেন, জীবনে কেউ দেখছেন বাটা বইরা পান দিলে গাল বইরা খাইয়া বাচ্চারে ঘুম পাড়ায়? এই কথাটা কি সত্য কইল না মিথ্যা কইল? এই সমস্ত মায়ের পোলা পালাইতো বড় হইলে বিয়াটা করাইলে মা বাবারও ভাড়াইয়া বাসা লইয়া না থাকা।
প্রটোকলের ধর্ম, ইসলাম একটা নিয়ম নীতির ধর্ম, ইসলাম একটা আদর্শের ধর্ম, ইসলাম একটা ভ্রাতৃত্ব প্রেম মহব্বত ভালোবাসার ধর্ম। ইসলামের তিক্ততা বলতে কোনো শব্দ নাই। কিন্তু আমরা প্রটোকল বুঝি না বিদায় আজকে আমাদের অশান্তি। আসুন, শান্তি ফিরে আসবে। আমাদের শান্তির মালিক আমাদের রয়ে গেছে। বলুন এই গার্জিয়ানকে বাজান। একটু প্রটোকলের মধ্যে আসেন। যারা আমানু হইছেন, এখন আল্লাহ আমানুদেরকে আদর করে, ওনার নাচ করে ডাহে না। কোরআন শরীফে দেখবেন খালি ডাকছে আমানু আমানু। নবী কষ্ট করে যে আমরা আমানু বানাইছে, আল্লাহ খালি আমরারই ডাহে। আমি যে তালাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহ রাখতেছে আমানু যারা। আমানু ও পৃথিবীর আমানু, ইমানদার কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদা করলে জান্নাত দিব, এ কথা কয় নাই বাজান। এখানে আবার বাকি রাখছে, বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ করো। আফআলুল খায়রা বাজান, ভালো কাজের মধ্যে মা বাবারে দেশে ফালাইয়া ছেলেটা ঢাকা বইরা তাহে, মা বাবার খবর নেয় না। এই কাজটা কি ভালো না খারাপ? বাবা গ্রামের বাড়িতে ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, পরীক্ষার ফর্ম ফিলআপের সময় শেষ, আজকে সময় শেষ। ছেলের শিক্ষক বলছে তোমার টাকা আজকেও দিতে পারলা না, তোমাকে তো পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তোমার জন্য আর একটু সুযোগ দিলাম। কালকে 11টার মধ্যে তোমার টাকা দিতে পারলে তাহলে পরীক্ষা দিতে পারবা, না হয় তুমি এবার পরীক্ষা থেকে গেছ, পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ছেলেটা বাড়িতে আইসা দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে। বাবা সামনে দাঁড়াইছে, কলিজার টুকরা সন্তান রে, বল রে বাবা কেন কান্দস? প্রয়োজনে তোর জন্য রক্ত বিক্রি করব। কত বাবা সন্তানের মায়াই গো রক্ত বিক্রি করতে চায়। আজকে সেই সন্তানের মা বাবার সাথে বেঈমানি চলে যায়। রোগটা কোথায়, কারণটা কি বাজান? আসেন, জান্নাতে যদি যাইতে চান প্রটোকলের মধ্যে ঢুইকা যান। প্রটোকল ছাড়া গায়ের জোরে টাকার জোরে বাবা জান্নাতে যাওয়া যাবে না। নিয়মের ভিতরে, নিয়মের মধ্যে আমরা জান্নাতি। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যারা এই কালিমা পড়েছেন আল্লাহর কসম আপনারা সবাই জান্নাতে যাবেন। আপনারা কি জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? না এই পৃথিবীতে থাকবেন? আচ্ছা জানগা লাগবো। এটা এমন এক দেশ, এদেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যার বাস্তব আমার বাড়িতে আজ থেকে 14 বছর আগে আমরা 5টা ভাই, আমার বড় ভাই মারা গেছে, মা বাবা বেঁচে আছেন, আমরা বাকি 4 ভাই আছি। বড় ভাই মারা যাওয়ার পর বড় ছেলের সুগে সুগে আমার মা 6 মাসের মধ্যে স্ট্রোক করে মাও দুনিয়া থেকে বিদায়। আমার বড় এক ভাই আছেন, আমি, তারপরে 2 ভাই। এই রমজানের আগে 5টা বাচ্চা ছোট ছোট। রমজানের আগে জমির দান কেটে বাড়িতে আনছে, অর্ধেক দান জমিতেই রয়েছে, বাড়িতে আনতে পারছে না, কুলাইতে পারে নাই। কালকে আনবে সিদ্ধান্ত, দান বিক্রি করব, কি করব হিসাব কিতাব করছে। রাত্র এশারের নামাজ পড়ছে, চাটা খায় আইসা ঘুমাইছে। 11:30টার দিকে আমার ছোট ভাইয়ের ঘরে কান্নার আওয়াজ, বাচ্চাদের। দৌড়ায় গেলাম, যাইয়া দেখি বাচ্চাদের মুখে এতিমের নিশান। আমার ভাইটা চোখ বন্ধ করে আছে, তার বড় বাচ্চাটা বাবার গায়ে ধরে ধাক্কাইতেছে। বাবা কথা কও না, বাবা কথা কও। একবার ডাক দিলে 2-3 বার জবাব দিছো, আজকে কেন কথা কও না? আমি আমার ছোট্ট ভাইটা মাথায় হাত দিয়ে দেখি আমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 12:30টায় স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায়। 5টা বাচ্চা ঘরের মধ্যে আজকে এটি। বাবারে যদি সিরিয়ালে যাওয়া হতো, আমার বড় আরেকজন আছে, আমি এরপরে এমন এক দেশে থাকি, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাই বাবা বসে কবে কার ডাক আইসা যায় বলা যায় না।
একটু প্রটোকলের মধ্যে আসেন। আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দেখছি বিল্ডিং বানাইতে যে বিল্ডিং এ লাগতো 20 টন রড, এটার মধ্যে 2 টন বাড়াইছে 22 টন। আমি জিজ্ঞাসলাম ইঞ্জিনিয়ার সাহেব, পাশের বিল্ডিং 20 টন, এটা 22 টন কেন? হুজুর এখন জাহি মারে, জাহি জাহি ছিলেন তো জাহিদারে কি কয়? ভূমিকম্প। ভূমিকম্প এখন ভূমিকম্পের যুগ। রড বাড়াইতে বিল্ডিং বাঁচাইতে গেলে, বিল্ডিং বাঁচাইতে গেলে রড বাড়াইতে হইব। আমি গেলাম, ইঞ্জিনিয়ার সাহেব খুব খুশি হইলাম, বিল্ডিং বাঁচাইতে রড বাড়াইছেন, এবার বিল্ডিং এর মালিক বাঁচাইতে কি বাড়াইবেন কোন? আপনাদের কাছে দিলাম বিচারটা। বিল্ডিং বাঁচাইতে ইঞ্জিনিয়ার রড বাড়াইছে, বিল্ডিং এর মালিক বাঁচাইবার কোন জিনিস বাড়াইয়া দেওয়ার ক্ষমতা কোন ইঞ্জিনিয়ারের আছে কিনা? বাবা এই চিন্তা পড়লে আগিলার মুরব্বীরা কাঁদছে। ও মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখ হারাইলাম বন্দিগি। কার বাবা রে কার বাবা কারবা কি কার বাবা আরে কার বাবা কার বাকি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ বাবারে, হাজার হাজার মানুষ। এখানে যদি 120 বছরের মানুষ তালাশ করি, বলুন 120 বছরের একটা মানুষ খুঁজে আমরা পাবো কিনা? 120 বছর আগে কি দেশে মানুষ ছিল না? কিন্তু তারা যে চলে গেল, তাইলে বোঝা গেল এইভাবে আমরাও জাউঙ্গা লাগবো। তাই সেদিন আসার আগে আসুন প্রটোকলে যাই। বাজান ভালো কাজ, আজকে ভালো কাজের জন্য একটু সাইড নিলাম। বাবা বলছে কান্দিস না, আমি রক্ত বিক্রি করে হলেও তোর টাকার ব্যবস্থা করব। কি হয়েছে বাবা বলো? বাবা কালকে 11টার মধ্যে যদি ফর্ম ফিল আপের টাকা দিতে না পারি তাহলে আমার পরীক্ষা বাতিল। বাবা দেরি করে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে সরিষা ছিল, 2 মণ সরিষা বস্তার মধ্যে ভরলো। ছোট সময়ের কথা বলছি, তখন তো রাস্তাঘাট এমন ছিল না, রিক্সা ছিল না, সিএনজি অটো ছিল না। অবশেষে বাবা 2 মণ সরিষার বস্তাগুলো মাথায় লইয়া বাবা বাজারে দৌড় মারছে। 1 ঘন্টার রাস্তা, বাবা 2 মণ সরিষা মাথায় লইয়া রে সন্তানের মায়ায় বাবা 1 ঘন্টার রাস্তা হাঁটতে হাঁটতে বাজারে যাইয়া নামাইলে 2 মণ সরিষার বস্তা মাথার থেকে নামাইলে বাবার গাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। এই কষ্ট করে বাবার অসুখ, এই কষ্ট করে সরিষা বিক্রি করে বাড়িতে এসে দৌড়াইয়া 11টার আগে টাকা স্কুলে পৌঁছতে হবে, এই টাকা দিয়ে দিল। স্কুলে পৌঁছলো, পরীক্ষা দিল, বেচারা মেট্রিক ফার্স্ট, ইন্টার ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, চাকরি পাইছে। ঢাকা বাসা করে থাকে বিবি বাচ্চা লইয়া। মাসে মাসে মা বাবার খরচের জন্য 5,000 টাকা পাঠাই। বাবা টাকাটা লইয়া চোখের পানি ছাড়ে, আবার লঙ্গি দিয়া তখন গামছা
কাঁচাও কিনতে পারছে না, লঙ্গি দিয়া বাবা চোখের পানিটা মুছছে। বাড়িতে যাইয়া বলছে, বিবি বিবি গো, তোর পোলাই টাকা পাঠাইছে, তোর যে পোলার জন্য সরিষার বোঝা লইয়া ঘাড় বাঁকা করছি, এই লো 5,000 টাকা খরচের পাঠাইছে। মা টাকা হাতে লইয়া কান্দে, বাবা গো তোমার টাকার জন্য পাগল ছিলাম না, তুমি মাসে মাসে 5,000 টাকা পাঠাও খরচের জন্য, টাকা না পাঠাইয়া তুমি যদি মাসে মাসে একটা বার বাড়িতে আইয়া আমি মা রে মা কইয়া ডাক মারতে রে বাবা, তোর বাবারে যদি বাবা কইয়া ডাক দিতে, তোর বাবার জীবনের সব কষ্ট ভুইলা যাইতো। যারা মা বাবার ভালাইয়া টাকা পরে রইছো, মা বাবার খবর নিলা না, অথচ কি শিক্ষা দিয়েছে নবী রাসূল, কি শিক্ষা দিয়েছে নবী রাসূল। বাবারা, আমার নবীর জীবনী খুলুন। আমার নবী 25 বছর বয়স, খাদিজার বাড়িতে রাখাল, খাদিজার বাড়িতে রাখালের চাকরি নিবে। নবীজির চাচা, আপন চাচা আবু তালিব সঙ্গে, চাচা ডাকতেছে, ভাতিজা এই মরুভূমির রোদ্রে রাখালের চাকরি তোমাকে দিব না, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না, এই বাবা হারা ব্যথা তোমার অন্তরে গো বাবা, 6 বছর বয়সে মা হারাইছো, মার ব্যথা তোমার অন্তরে, এই কষ্টের চাকরি যদি আমি তোমারে দেই, মরুভূমিতে যাইয়া কইবা আমার মা বাবা যদি থাকতো এই কষ্টের চাকরি আমারে দিত না, রে বাবা এই চাকরি আমি তোমারে দিতে রাজি না। আমার নবী বলছেন, চাচা আপনি চিন্তা করবেন না, আমার বাবা নাই মা নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার দায়িত্বে, বাবা আপনি যদি অনুমতি দেন চাচা, আপনার অনুমতি পাইলে আমি চাকরিটা করতে পারবো। নবী শিক্ষা দিল, চাচার কত গুরুত্ব শিখাইলো, চাচার অনুমতি। বাবা তো আরো কত বড় পাহাড়, বাবা নাই বলে চাচারে কত সুন্দর গার্জিয়ান বানাইলো, চাচা অনুমতি দেন। শুধু আমার নবীর শিক্ষা না, আর একটু পিছনে যান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কায়, ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়ায়। ডাকছে ইসমাইল বিয়ে করে, বাবা বিয়ে করে সে চিঠি লিখছে, ছেলের বউটা দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, খুশি, মরুভূমির পথ অতিক্রম করে সিরিয়া থেকে মক্কায় পৌঁছলেন। মক্কায় পৌঁছলেন, দরজায় দাঁড়াইয়া, গেটে দাঁড়াইয়া ডাকছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, ইসমাইল বাড়িতে আছো? বউটা জবাব দিল, কে তুমি, এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম নিয়ে ডাকো, মক্কার জমিনে কেউ আমার স্বামীর নাম নিয়ে ডাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আশ্চর্য হলাম, আমার ছেলে আমি নাম নিয়ে ডাকবো, আমার কয় আমার বলে দুঃসাহস। বলুন, ছেলে যত বড় সাপই হোক না কেন, বাবা কি সন্তানের সাপ কইয়া ডাকবো নি? ইব্রাহিম ডাকে, তুমি কে গো? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই বাড়িতে নাই, কখন আসবে বলতে পারি না। ইসমাইলের স্ত্রী, আমি তো মুসাফির, বহু দূর থেকে আসছি, বুড়া মানুষ, আমি ক্লান্ত পিপাসিত, দরজাটা খোলো, আমি একটু ঘরে বসি, আমি একটু পানি পান করি, আমি একটু রেস্ট করি। বিবি বলছেন, না, পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বাড়িতে আইসা দরজা খুললো না, ছেলের বউ চলে গেলাম। বৌমা, ইসমাইল আসলে বইল ঘরের চৌকাট ভালো না গো, আমি চলে গেলাম ইসমাইলের কাছে, খবরটা দিও দিমনে। চলে গেলেন ইব্রাহিম। তখন তো মোবাইল ছিল না, যোগাযোগের এমন সুবিধা ছিল না। কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে আয়েশা ডাকতেছে, বিবি গো বল আমার বাড়িতে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কেমনে জানো? কোনদিন তো এই প্রশ্ন করো নাই। ইসমাইল কান্দে আর ডাকে, বিবি কেন জানি গো, আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে, আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগতেছে গো বিবি। আমার বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে গো বিবি। সত্য করে কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, আসছিল একটা মুসাফির বহু দূর থেকে, তোমার নাম লয়া লয়া ডাকে, এই লোকটারে আমি ঘরে আসতে দেই নাই। ইসমাইল চোখের পানি ছেড়ে দিল, বিবি সর্বনাশ করছস, যিনি আমার নাম লয়া ডাকছে গো, ইনি আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না।
বাবারা মা হারাইলাম 14 বছর হয়েছে, 1 বছর হয়েছে বাবা হারাইছি। যে রুমে বাবা থাকতো বিবিরে বলে রাখছি রুমের দরজাটা বন্ধ করো না, রাত্র 2টা 1টা 2:30 বাড়িতে যাইয়া বাবার রুমে ঢুকি, কোন দিন দেখি বাবা সজাগ আছে, বাবার চেহারার দিকে তাকিয়ে থাকি। আমার নবী বলেছে উম্মতেরা রে, যেখানেই যাও যেখান থেকে আসো মা বাবার রুমে আগে যাও, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়ো। আমি রাসূল বলে গেলাম যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবি রে উম্মতেরা, ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাইবা। বাবার দিকে তাকিয়ে থাকতাম, কোন দিন বাবার সজাগ পাইতাম, সজাগ পাইলে বাবা জিগাইতো আজকে কই গেছিলে, কই গেছিলে, কই গেছিলে। কেউ তো আমারে কই গেছিলে তুই শব্দটা কেউ আজকে আমারে কয় না পৃথিবীতে, কিন্তু আমার একটা মানুষ ছিল কই গেছিলে কইয়া ডাকতো, এই মধুর ডাকের চাবি যেন তালা মারা হইয়া গেছে। ইসমাইল ডাকছে বিবি, আমার বাবা ইব্রাহিম সারা তুই কইয়া নাম লইয়া ইসমাইল কইয়া তো আর কেউ ডাকবে না। বাবারে আসতে দিলে না, বাবারে কষ্ট দিছস, বল বাবা কিছু বলছে কিনা। বাবা বলছে ঘরের চৌকাটটা ভালো না বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন আমার বাবা বলেছে চৌকাট না গো বিবি, তোর ব্যবহার ভালো না, যাও তুমি যাও। বাবাকে খুশি করার জন্য চৌকাট বদলাইছে বাবা, এই জন্য ভালো স্ত্রীকে বদলায়েন না। এটা কিন্তু ইসলাম না, ইসলাম না। ইসলাম বলছে স্ত্রীকে মায়া করতে হবে। বৈরব থেকে একটা মেয়ে আপনাদের নোয়াপাড়ার বউ হয়ে আসছে, সাথে কাউরে আনে নাই, বংশের কাউরে আনে নাই, একেবারে অসহায় মহিলাটা আপনার ভালোবাসায় আপনার বাড়িতে বউ হয়ে আসছে। এটারে মাইরেন না, এটারে কষ্ট দুঃখ দিয়েন না, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দিয়েন। রাসূল বলেছে তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। কিন্তু মা বাবার সাথে বেয়াদবির সার দেওয়া যাবে না, এখানে সার নাই। আমার এক বন্ধু বলেন দোস্ত বাসর রাত্রে স্ত্রীর সাথে বলে কত কথা কয়, আমার জীবনের বাসর রাত্রের ঘটনা শুনবে। আমি কি বাসর রাত্রের ঘটনা তো কেউ কাউর লগে কয় না, কয় না আমি তোর লগে কমে, কারণ কাজে লাগবো, তুই তো বক্তা মানুষ, ওয়াজ করস, এটা কইলে কামে লাগবো, তাহলে আমি সিদ্ধান্ত নিছি বাসর রাত্রে বিবির সাথে। আমার প্রথম কথাটা ছিল বিবি তোমার সাথে আমার প্রথম কথা হলো আমার সকলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিতে পারবা, কিন্তু আমার গর্ভধারিণী মা আর মাথার ঘাম পায়ে ফেলাইয়া যেই বাবা মুখের খাবার আমার মুখে দিয়া লালন পালন করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিতে পারবা না। এই প্রথম কথা ছিল। আজকে যারা বিয়ে করো নাই তোমরা এই ওয়াজটা বাড়িতে নিবা, আর যারা বিয়ে করেছেন যদি মা বাবা থাকে আজকে গিয়া বুঝাইয়া বলবেন মাইরেন না। আবার অন্ত বাঙালি মাইর শুরু করে, ইসলামে বিবিরে মারবেন, ইসলামে নাই, যত পারেন আদর করবেন। আর যদি মারার কাজ করে এই ফেজের উপর মারবেন না, মুখটার উপরে হাত তুললেন না, ফিডের মধ্যে মাইরেন আস্তে করে যেমন ব্যথা না পা। এটা ইসলাম। এই ওয়াজে মনে মহিলারা খুশি হইব কি খান, মাঝে মাঝে খুন লাগে আর কিছু। এটা ইসলামিক হয়েছে, আমি তো হুলাই এনে দিছি। আর মহিলাদেরও হিসাব করে চলা উচিত। আমার নবী স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে শিক্ষা দিচ্ছে। নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বিকাল বেলা আসছে, নবী খিদায় ক্ষুধার্ত, একেবারে খিদায় কাতর। আয়েশা মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঢুকলেন। আয়েশা খাবারের কিছু আছে? জি হুজুর আছে, বসুন। আমার নবী বসলে প্লেট একটা সামনে রাইখা একটা খেজুর নবীর সামনে রাখছে, একটা খেজুর সামনে দিলে কি বোঝা যায় আরো কি ঘরে খেজুর আছে কিনা।
একটা খেজুর ঘরে আছে, একটা খেজুর সামনে। আমার নবী ভাবলেন পেটে খুব খিদা, খেজুর একটা, এক গ্লাস পানি সামনে, এখন একটা খেজুর হয়তো আর খেজুর নাই, আমি যদি পুরাটা খাই তাহলে আয়েশা না খায়া থাকবে। আমার নবী খেজুরটাকে, একটা খেজুরকে দুই ভাগ করলেন, অর্ধেক খেজুর নবী খায়া, অর্ধেক খেজুর মা আয়েশার জন্য রাইখা পানি খায়া চলে গেলেন। মা আয়েশা বললেন আমি তো বাড়িতে থাকি, কষ্ট করি না, আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরে, আবার যদি রাত্রে আমার ঘরে আসে গো, নবী যদি খাবার চায়, খাবার যদি না দিতে পারি, ও মা মেয়ে লোকেরা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা স্বামীকে কত ভালোবাসতেন, এই ভালোবাসা যদি তোমার মধ্যে স্বামীর প্রতি আয়েশা যায়, মা আয়েশার সাথে তোমার হাসর নসিব হইয়া যাইব। আয়েশা সিদ্দিকা অর্ধেক খেজুর খাইলেন না, রেখে দিলেন রাত্রে। গভীর নবী আয়েশা ডাকে, আয়েশা দরজা খুলো, দরজা খুলে দিলেন। আয়েশার পেটে খিদা, খাবারের কিছু আছে কিনা? হুজুর আছে, বসুন। প্লেট সামনে রাইখা, একটা খেজুর অর্ধেক ছিল, অর্ধেকটা খেজুর সামনে দিয়া মা আয়েশা এক গ্লাস পানি পাশে দিয়া দাঁড়াই আছে। আমার নবী খেজুরের দিকে তাকায়, আবার আয়েশার দিকে তাকায়, নবীজি গাল বেবে চোখের পানি ছাড়ছে। রে আয়েশা, অর্ধেক খেজুর তোমার জন্য রেখেছিলাম, তুমি কি খাও নাই রে আয়েশা? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের মায়ায় বাড়ি বাড়ি ঘুরেন, কষ্ট করেন গো নবী, আমি আয়েশা ঘরে থাকি, না খাইয়া কষ্ট করলেও আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, খান গো নবী, আপনি খাইয়া পানি খাইয়া ঘুমান, না হয় আপনার চোখে ঘুম আসবে না। নিজে না খাইয়া স্বামীরে খাওয়াইতো, এই শিক্ষা দিল ইসলাম। আর স্বামীকে বলেছে স্ত্রীর গায়ে হাত দিবা না, স্ত্রীকে আদর করো, ছোটখাটো অপরাধ ক্ষমা করে দাও, তোমার আমলে জিহাদের নেকি দেওয়া হবে। বাবারা ভাইরা শুন, এবার ইসমাইল আলাইহিস সালাম চৌকাট বদলাই আবার চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি, আসেন। সিরিয়ার থেকে রওনা হলেন, এবারে চৌকাট দেখবে। বিবি সাহেরা সামনে দাঁড়াইছে, স্বামী কই যান? বুড়া মানুষ, এত দূর মরুভূমির পথ অতিক্রম করে কষ্ট করবেন, ছেলের বউ দরজা খুলে না, আমি তোমারে যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম গাল বেয়ে চোখের পানি ছাড়ছে, বিবি গো বাধা দিস না, বউটা নানাই দেখলাম, আমার কলিজার টুকরা ছেলেটারে তো দেখতে আমার মন চাই। একটা ভালো কাজ জীবনে কইরো, আল্লাহ বলেছে আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ কইরো, আমার আল্লাহ পরামর্শ দিলেন, এই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বাবা না, এখন তো এমন এক যুগ হয়েছে, গত 2-3 বছর আগের ঘটনা, 2-3 মাস বা 5-6 মাস হবে, একটা বৃদ্ধ লোক জুমার দিন জুমা পড়াই মসজিদে, মসজিদের বারিন্দার সামনে দাঁড়াইয়া রয়েছে, আমার দেখা করে বুড়া জয়ীফ দেখা ডাকতেছে, হুজুর তুফাজ্জল হুজুর আপনি? হ্যাঁ দাঁড়ান বাবা। আমার এই গর্দানটার উপরে হাতটা দিয়া সোজা হইয়া খাড়িয়া কয়, হুজুর দোয়া করেন, আমি দোয়া লেগেছি। বাজান কি সমস্যা? এমনি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। চাচা কি ব্যাপার, কাঁদতেছেন কি লিগা? বাবারে, একটা ছেলে আমার, সকালের খাবার রাত্রে খাইছি, 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছি, জুতা না কিনা খালি পায়ে ঈদগাই গেছি, এইভাবে কষ্ট করে পয়সা জমায়া সই সম্পদ করছি, 2 তলা একটা বাড়িও করছি। বাবা, একটা ছেলে বিয়া শাদী করাইছি, কেন জানি হ্যাঁ আমার 6 বছর হয়েছে, হ্যাঁ আমার বাবা ডায় না, হ্যাঁ আমার একটা বাবা কইয়া ডাক দেয়, একটু দোয়া করে দাও। গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক, মাহফিল শেষে একটা বৃদ্ধ মহিলা 1.5 লিটারের পানির বোতল, আমার সোহব আসে এখনো, লইয়া এক দরজায় দাঁড়ায় কাঁদতেছে, মা গো কি ব্যাপার? বাবা একটা কথা কইতাম কি, এই বোতলের পানির মধ্যে একটা ফুদা দাও, 20 বছর বিয়ে করাইছি, একটা ছেলে, আমার একটাই ছেলে বাজান, আমি কি মা হইয়া ছেলে পেটে লইয়া অপরাধ করছি? বাবা, এই ছেলের প্রসব ব্যথায় 3 দিন গলাঘাটে মুরগির মতো লাফাইছি, রক্তে গর্তা লাল হয়ে গেছে, কোন মহিলারা বলছে আমি নাকি বাঁচবো না। এই বাবা, এই বাচ্চাটা জন্ম হওয়ার পর ওয়া কান্না শুনে আমি সব ভুলে গেছিলাম। আজকে বিয়ে করাইলাম, 20 বছর হয়েছে বাজান, 20 বছরের মধ্যে হ্যাঁ আমার একদিন মা কইয়া ডাকবে না।
কি অপরাধ করছি, একটু পানিটা পয়রা দাও, পানিটা খাওয়াইলে হ্যাঁ আমার একটা মা কইয়া ডাক দাও, আমার কলিজাটা ঠান্ডা করে দেয়। বাবা, যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো তোমার মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনবে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রেখো হাজার মানুষের সামনে বলে গেলাম তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। জায়গা ঠিক রেখা পরে ইবাদত করেন, কাজে লাগবো, নাইলে বাঙ্গা জগফানি করবেন। ইবাদত করবেন মা বাবারে কষ্ট দিয়া, বাঙ্গা জগফানি করবেন। বাঙ্গা জগফানি করে যেমন কল থেকে করে নেওয়া যায় না, মা বাবারে কষ্ট দিয়ে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সাদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করার পর 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, আমার নবী বলেন আর একটা লোক মা বাবার খুশির জন্য ছোট্ট একটা কাজ করলো। বাজান কি কাজ? এটাই হবে আমার শেষ কথা। ছোট্ট একটা কাজ, কি কাজ বাজান? এটাই হবে শেষ কথা। কিতাবে আসছে 3 জন যুবক, মুসলমান যুবক, আরবের ইতিহাস, বাহির হলেন, ঘুরে ঘুরে আল্লাহর কুদরত দেখেন। হঠাৎ দেখে ঘূর্ণিঝড় তুফান আসতেছে, কোথায় যাবে ঘরবাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। একটা বড় পাহাড়, পাথরের পাহাড়ের মাঝখানে একটা সুড়ঙ্গ দেখা যায়, একটা গুহা দেখা যায়, এর মধ্যে 3 বন্ধু গিয়ে ঢুকলেন। 3 বন্ধু ঢুকার পর উপর থেকে ভীষণ তুফান, বড় একটা পাথরের খন্ড তুফানে ছুটাইয়া দিলে গড়াইয়া গড়াইয়া আস্তে আস্তে এই গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। গুহার মুখের মধ্যে আইসা পড়ে গেছে। আনুমানিক তুফান শেষ হইছে মনে করে 3 বন্ধু ধাক্কাইতেছে খোলার জন্য। 3 বন্ধু ধাক্কায়, 3 জন কেন 30 জনে ধাক্কাইলেও পাথর সরানো যাবে না। 3 বন্ধু গুহার মধ্যে বৈশা চিন্তা করে, এখন তো মোবাইল নাই, কার কাছে মোবাইল করব, কে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। 3 জনে মিলে পরামর্শ সিদ্ধান্তে পৌঁছলেন, চলো আল্লাহর কাছে করি। আল্লাহর কাছে বলবে, কি দেখাইয়া কইবি রে? জীবনের কোনো ভালো কাজ থাকলে আল্লাহরে দেখাইতে পারবি। একটা যুবক বলছে, আমার জীবনে একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? আমার ফ্যামিলিতে আইন করেছিলাম রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো, পরে আমরা খাইবো। এই আইনটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, রে বন্ধুরা, রাত্রে বাড়ি গিয়া দেখি বিবি বাচ্চা বসে আছে, মা বাবা ঘুমিয়ে আছে, বাচ্চাগুলো কাঁদতেছে। জিজ্ঞেস করলাম, ওই যুবক বলতেছে, বিবি গো, বাচ্চাগুলো কান্দে কেন? তুমি না আইন করেছো মা বাবা আগে খাবে, আজকে সন্ধ্যার সময় মা বাবা ঘুমাইয়া গেছে, খায় নাই, এই জন্য অপেক্ষায় আছি, বাচ্চাদেরকে খাবার দেই নাই, মা বাবা ঘুম থেকে উঠে খাবে, তারপরে বাচ্চারা খাবে, আমি খাবো, তুমি খাইবা। যুবক বলে, বন্ধুরা রে, আমি অপেক্ষায় বসে গেলাম, বসে থাকতে থাকতে সারাটা রাত পার হইয়া গেল, মা বাবা ঘুম থেকে উঠে না, আমরাও খাই না, বাচ্চারা কাঁদতেছে। ফজরের আজান পড়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, ডাকতেছে, কি হলো, তোমরা বসে আছো কেন? মা গো, বাবা গো, তোমরা খাইলে আমরা খাবো, এই জন্য বসে আছি। তোমার নাতি নাত করে না খাইয়া কাঁদতেছে। মা বাবা খুশি হলেন। বাবা, এই মা বাবা খুশি হইয়া হাত বাড়াইয়া ডাকে, আল্লাহ গো, কেমন কলিজার টুকরা সন্তান পাইলাম, সারাটা রাত বসে রইল, আমরা খাই না বিদায় খাইলো না, আমরা খুশি, তুমি আল্লাহ খুশি হও। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করা বলুন দরকার আছে কিনা? বাবা, কেন ভালো ব্যবহার করবেন না? এটাই হবে আমার শেষ কথা। ছোট কালে, আজ থেকে 40 বছর আগের কথা বলছি, তখন গ্রামের মানুষ গরিব অবস্থায় ছিল, এখন তো অবস্থা ভালো হয়ে গেছে। বাড়ি 10 বাড়ি 15 বাড়ি মিললেও একটা কুরবানির গরু পাওয়া গেছে না। বড় বড় গরু যদি কেউ আনছে, ছোট সময় গিয়ে লাইন ধরে গিয়ে দেখছি, গরু দেখছি, কত সুন্দর গরু। এই গরু দেখে আইসা কত গরিব সন্তানেরা মার কাছে বলছে, মাগো, এমন 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর 40,000 বুরাক 80,000 বছর আগে বানানোর দরকারটা কি? একটা বুরাক আগের দিন বানাইলেই হইতো। আচ্ছা, বাস্তবে আসুন, আমার এই সফরের, আল্লাহ বলেন আমার বন্ধুর এই সফরের মূল কারণ হলো বন্ধুর ইজ্জত সম্মান আরো কি করে দেওয়া, 40,000। বাস্তবে আসুন, একজন মন্ত্রী
আপনাদের এই মুরাদপুরে আসতেছে, এই জায়গাটার নাম কি? মুরাদনগর। মুরাদনগর আসতেছে। মুরাদনগরের ছেলেরা যদি 40,000 হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায়, তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করবে না ব্যাপার কি, 40,000 বুরাক এই হুন্ডা কেন? মানুষে বলবে একজন, খবর রাখো না মন্ত্রী আইতেছে। আচ্ছা, বুরাক একটা নিলে দাম বেশি, এই হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না 40,000 গেলে দাম বেশি হবে? একটা মন্ত্রী আনতে গেলে যদি 50, 60, 70 হুন্ডা যা তার দাম বাড়াইতো, অথচ একটা গেলেই চলে, হ্যাঁ না গেলেও চলে। আমার আল্লাহ বলেন মন্ত্রী আনবে 50 হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য একটা হইলেই চলতো, বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি 40,000 বানাইলাম। কথাটা কি বুঝাইতে পারছি? একটা হইলেই তো চলতো, 40,000-এর কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলিমুদ্দি আইছেন এই বন্ধুর ইজ্জত কমাইবার লাগিয়া। আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন? বরঞ্চ আরো নিজেই কি আল্লাহ ইজ্জত দেয়নি। জিবরাইল খবর নিয়ে আসলেই বইলা দেয়, জিবরাইল আমার সালামটা আমার নবীরে দিস। জিবরাইল আইসেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন, পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, এরপরে খবর শুনুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কারো দরকার আছে? যদি আমরা নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে, যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে? নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল, বাড়াইতো আবু বকর। বেশি বেশ কম না। একজনের নাম হইলো আবু বকর, আরেকজনের নাম হইলো আবু জাহেল, একটু বেশ কম। আবু বকর নবীর শানুমান বাড়াইতো, আবু জাহেল নবীর শানুমান কমাইতো। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো এক দাম হবে? যারা নবীর দাম কমাইতে চাও মক্কার ইতিহাস খুইলা দেখো, যারা নবীর দাম বাড়াইতো আজকে আবু বকর নবীর পাশের বিছানায় ঘুমাইছে, আর আবু জাহেল নবীর দাম কমাইতো তার বাড়িতে 700 পায়খানা বাইন্ধা রাখছে। এর চেয়ে বাস্তবতা আর কি দেখাইতাম বলুন তো? আপনারা কি এখন নবীর দাম বাড়াইবেন না কমাইবেন? নবীরে ভালোবাসা দিবেন না দুশ্মনী করবেন? আশেকে রাসূল হইবেন না দুশ্মনে রাসূল হইবেন? আচ্ছা দেখি আপনারা আশেকে রাসূল কে কে হইবেন, হাত তুলে দেখাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কোন কোন মাহফিলে হাত তুলে ঠিক হাত সোজা হয় না, আজকে দি মাশাআল্লাহ একবারে সোজা হইছে। আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেক হইতে, আমার নবী এই খবর পাইছে কিনা? নবী দেখছে কিনা? নাকি ঘুমাইয়ে রইছে? 24টা ঘন্টাই নবী উম্মতের ব্যথায় রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের পানিতে মাটি ভিজাইতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে একটা বুরাক লইয়া যা রে। জিবরাইল বলেন দৌড়াইয়া গেলাম, যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুরাকগুলি একটাও বিছানায় শুইতে রাজি না, একটাও ঘুমাইতে রাজি না, সবগুলো বুরাক দাঁড়াইয়া অপেক্ষাই করতেছে। ডাক দিলাম, বুরাক সজাগ আছো, এখন নবীকে আনতে যাইতে হবে। সবগুলি বুরাক বড় খুশি, সামনে হাজির। আরে জিবরাইল 80,000 বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিঠে করে আনার জন্য, আমরা 80,000 বছর পর্যন্ত শুই না ঘুমাই না, নবীকে আনার অপেক্ষায় একটানা দাঁড়াইয়া রইছি। আমার 80,000 বছর যদি বুড়াক হইয়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে, আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাও, আমার আল্লাহ বলেছে বন্ধু গো কথা দিলাম তোমার ভালোবাসায় যারা না ঘুমাইয়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। জিবরাইল বলেন একের পর এক বুরাক অপেক্ষা করে আমাকে বলতেছে আমাকে নিয়ে যান, আমি আল্লাহর হাবিবকে পিঠে বসাবো, আমার জীবন ধন্য করব। জিবরাইল বলেন 40,000 কি আমি নিতে পারবো? একটাকে টান দিয়ে ধরলাম, নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন হুজুর আমাকে নিবেন না, আমিও তো এই 40,000 বুরাকের মধ্যে একজন, 80,000 বছর পর্যন্ত ঘুমায় না। এটাকে ধরে টান দিলে জিবরাইল বলেন আরেকটা দেখি পিছন থেকে
কাঁদতেছে, আমাকে নিবেন না, আমিও তো ঘুমাই না। জিবরাইল কাকে নিবেন কাকে না, জিবরাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুরাক, একবারে দুর্বল হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, শুয়ে কাঁদতেছে। কাছে যাইয়া দেখে জিবরাইল বলেন, আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে। প্রশ্ন করেছিলাম, রে বুরাক, সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবীকে পিঠে বসাবে, তুমি কেন শুয়ে শুয়ে কান্দো, তুমি কেন দাঁড়াইতে পারো না, কেন তুমি দুর্বল হয়ে গেছো? ওই বুরাকটা কানতে কানতে জবাব দেয়, জিবরাইল রে, যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিঠে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রে জিবরাইল, ওই দিন থেকে আমি বুরাক নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি। নবীকে পিঠে বসাইবার আশায় কানতে কানতে আমার সবল শরীর আমি দুর্বল করে ফেলেছি। জিবরাইল রে, আমার মনের আশা পুরা হইব নি। জিবরাইল বলেন, এত যখন তোমার আশা, নবীর জন্য যখন এইভাবে কাঁদতেছো, আমার আল্লাহ বললেন, আমার বন্ধুর প্রেম ভালোবাসায় যদি কেউ কাঁদতে পারো, বন্ধুর ভালোবাসার উম্মতের এক ফোঁটা চোখের পানি আমার আরশের চাইতেও দামি। যদি নবীর জন্য কান্দে, বলুন তার ভাগ্য খুলবে কিনা? তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি। যেদিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নবীজির চোখ ভর্তি পানি, বুক ভর্তি ব্যথা, সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর মাঝে মাঝে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। আমার নবী জবাব দিতেন, আবু বকর রে, আমার মায়ের দেশ, বাবার দেশ আমি থাকতে পারলাম না, আমাকে তাড়িয়ে দিল, ব্যথা সহ্য করতে পারি না। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি আসার আগে আবু আইয়ুব আনসারীর বিবি, গরিব মানুষ, উনি খালি কাঁদতেন, প্রভু গো, বড় লোকের বাড়ি আছে, ঘর আছে, জায়গা জমি আছে, নবীকে দিবেন, নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন। মাবুদ, আমি যে আবু আইয়ুব আনসারীর বিবি, আমি গরিব মানুষ, আমার বাড়ির তো রাসূল আসবে না, আমি একটা দরখাস্ত করি, তোমার বন্ধুর একটা কদম মুবারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও। এই বলে 24টা ঘন্টাই আবু আইয়ুব আনসারীর বিবি কাঁদতেন, উঠান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে তাকাইয়া কাঁদতেন, মাবুদ রে, এ পথ দিয়ে কি তোমার বন্ধু আসবে? আমি কি দুই নয়নে দেখবো তোমার বন্ধুর কদম মুবারকের দুলি কি আমার বাড়িতে লাগবে? এইভাবে আস্তে আস্তে মদিনার সীমানার কাছাকাছি আসার পর আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আবু আইয়ুব আনসারীর বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা, জোরে জোরে জোরে, নবীর প্রেমের পাগল, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম, নবীর প্রেমে পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে। ও মুরাদপুরের মা বোনেরা, জীবনে কত আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যতীত। যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না, বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা, বাস্তব গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাথার পাশে 24টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও
মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো, এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো। এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায় হয়ে যাবেন। আমার নবী ডাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো। ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসুক। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। রে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মৌত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না।
63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব, মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব, যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে, স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে, আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে, আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবের মানুষে ভয় পায়, 60 জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেন? র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবের, দেখছি র্যাব আইতাছে, র্যাবের ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই বয়ে তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার, কি দরকার দিতেছে তো আল্লাহ, আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা বাঘ কি জংলায় থাহে, আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাগে আমরা খায়। বাগে খাইব কই, দেখেন না কি করে বাগে। আল্লাহ কয় বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে, বাঘ ডাহে দৌড়িস না, তরাইস না, আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে, দেখে সামনে কি একটা কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে, ধরছে চাপদা। ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা পাওয়া গেছে। টানতে শুরু করছে আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া, শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি, আল্লাহ কো সাত থেকে রে কয় বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষটা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে।
বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী, উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে কোন রকম সাতরায়া কিনার পাইলো, ঠাই পাইলো, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ, সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেখানে খারইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেখানে খারইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ, একটা জংলার বাঘ, তো ছোট বাঘ না। বাবা রে বাবা, বাঘ দেখে কই, আল্লাহ, কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয়, খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত, যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কারি হন তো খাইব নে, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাছে। কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো, অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবীর ভয় দেখে তার জীবনী লেখে। বাঘ ডাকতেছে, প্রভু গো, জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ, মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছো কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতেছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? কইতাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলেন ভালো লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। বাঘ ডাকতেছে,
নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাক নবীর পরিচয়। আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ ডাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? আবার কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে, জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে? এই বাঘে এনে পরিচয় পাইলো, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না। শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, চাপ, দমক মারে, থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে, জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে। নিজের ঘরে যা ছিল রে, সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়। বিবি জিগাই, স্বামী গো, পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী, আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে। স্বামী গো, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম, আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে।
খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা শুন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যাচ্ছিল, কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা শার্ট তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কই, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাইছিস। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা 10টা পাই নেওয়ার কোন পকেট।
তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায় থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি বাঁশের পালা দিছে চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি, দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, ধরা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয় হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না, এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে। তোরা ফেরেশতা, তোরা তো খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে। হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? আনা মুহাম্মাদ নাবিয়ানা। কানতে কানতে সারাটা রাত পার হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে, মুসল্লিরা ভরপুর। ইমামতি করবে কে? হুজরাই খবর দিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্দে। নবী সাহাবীরা রে গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী কিছু বলে যায় নাই। তোমরা তালাশ করে দেখো নবী কোথায়। আমার ভয় হইতেছে, না জানি দুশ্মনেরা নবীকে ধরে নিয়ে গেছে। সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে। যুবকেরা রে, ও বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে। আমার নবী কই, নবী কই। এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মারকুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। দোকানদারেরা দোকান খুলে নাই, ব্যবসা বন্ধ করে দিয়েছে। সারাদিন তালাশ করলো, নবীকে পাওয়া গেল না। আবু বকর ওমর এতিমের মতো কান্দে নবীকে তালাশ করে। ইমাম হাসাইন হুসাইন রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলাগলি করে কান্দে। কোন মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে, পথিক অনুরোধ করি বলো তোমরা আমার এতিম নানারে দেখছো নি? দুইটা ভাই সারাদিন কান্দে। সন্ধ্যা হলে পেটের খিদায় ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া না 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 কইয়া কান্দে। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। যেদিন পার হয়ে যায় হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না। ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না। যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে। রাখালেরা, বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে, যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কা থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে। 13 বৎসর বয়সে আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেনের পথে যাইতে জর্দানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন, রেস্ট করবেন। আমার নবী অল্প বয়স 13 বৎসর, মুরব্বীদের পাশে বসে নাই। আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল। এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। আমার নবী 13 বৎসর বয়সে
মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কষ্ট হবে। কি শিক্ষা, কি আদর্শ নবী রেখে গেল, এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যদি মানো ভাগ্য ভালো হবে, একই মহল্লায় জন্ম। আবু বকরের ভাগ্য ভালো, নবীর কথা মাইনা জান্নাতে সকলের আগে প্রবেশ করবে। আবু জাহেলের ভাগ্য ভালো না, দরজায় পাইয়া নবী মানল না, সকলের আগে জাহান্নামে যাবে। আমার নবী 13 বছর বয়স। কত বছর? 13 বছর বয়স। বাবারা, এই নবীর উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন। কিতাব খুলুন। বহিরা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, আসমানি কিতাব। কিতাবের মধ্যে দেখেছে 13 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে, এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। ওই বহিরা পাদ্রী যেদিন তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে এই রাস্তা দিয়া যাবে, সেদিন থেকে আমাদের দেশের নিয়ম হলো যে রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে, সেই রাস্তায় দোকান দেয়, বেচা কিনা ভালো হবে। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে আখিরি নবীর আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফির খানা খুলেছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীরে একটা নজর দেখত। আল্লাহ আজকে হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিয়ে। এমন এক সময় আসবে, হাত আছে ধরার শক্তি পাবেন না, মুখ আছে কথা বলতে পারবেন না, পাও আছে হাঁটতে পারবেন না, আপনার দোকান বন্ধ হয়ে যাবে। সেদিন আসার আগে সদাই করেন। রাসূল বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার। বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না, তাই বাজারটা থাকতে কইরালাম। আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখবো। যেই হোক সব শেষ, বয়স শেষ, পুরা হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে, রাস্তায় দাঁড়ায় কান্দে, ও আকাশের মালিক তুই কি আমার আখিরি নবী দেখাইতে না? খ্রিস্টান পাদ্রী কান্দে। আমার নবী চাচার সঙ্গে 13 বছর বয়স। কত বছর? মুরব্বীদের পাশে বসলো না, জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। রোজার আগের জর্দান সফর ছিল, মাহফিলের দাওয়াত ছিল, জর্দানের সফর। আমার নবী মুরব্বীদের পাশে বসলো না, মরা গাছের নিচে বসলো, মরা গাছের নিচে বসলো। লম্বা ঘটনা। আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে, প্রভু গো তোমার বন্ধু আমার বাড়িতে, আমি মৃত, তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও, পাতা লতায় ভরপুর করে দাও। আমার নবী গাছতলায় বসে আছে, মুহূর্তের মধ্যে গাছ জীবিত হয়ে পাতা লতায় নবীকে ছায়া দিয়েছিল। ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যে গাছ জীবিত হয়েছিল, যে পাতা লতা বাহির হয়েছিল, আল্লাহর কসম আজও পর্যন্ত সেই গাছ জীবিত, পাতা লতা এখনো আগের মতো আছে। গাছ হইয়া নবী চিনে, উম্মত হইয়া বলুন নবী চিনা দরকার আছে কিনা? বাবা এই নবী এমন সার্টিফিকেট উম্মত
উম্মতের হাতে দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে, সেখানেই আপনার সম্মান পাবেন। যেখানে যাবেন শুধু সম্মান পাবেন। পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালারে সম্মান করে। সুবহানাল্লাহ। আসতে কইলে আমরা মশাই ভাইলে ছাড়ে না। আসুন খুঁজ বের করি সেই রাস্তাটা, যে রাস্তায় গেলে পশু পাখিরা সালাম করে, ইজ্জত সম্মান করে, যার বাস্তব নবীজির এক সাহাবী কাফেররা বন্দী করে ফেলছে, লোহার খাঁচার মধ্যে বন্দী। পার্শ্ববর্তী গ্রামে মহল্লায় মুসলমান সৈন্যরা এসে গেছে। কাফেররা ভাবলেন আইসা তো মুসলমান সৈন্যরা নিয়ে যাবে, কালকে সকালে উঠেই তাকে কতল করে ফেলবো। রাত্রের বেলা ওই সাহাবী লোহার খাঁচার ভিতরে থাইকা তালা ধরে টানে, তালারে আমার নবী না হইলে তুই তালা হইতি না, আমারে বন্দি করে রাখছে, আমি নবীর নামের দোহাই দিলাম, তালা তুই খুইলা যা। তালা খুইলা গেছে। খাঁচার ভিতর থেকে বাহির হইয়া যাইতেছে রাত্র নিরিবিলি নির্জন জঙ্গলার পাশে পাহাড়ের নিচে। বাঘ একটা দেখা যায় উপর থেকে লেজ লড়াইতেছে, বাঘ খাইব। নবীর সাহাবী ডাকে, ও বাঘ আমারে খাইবি? আমার সার্টিফিকেট কি জানোস? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর সাহাবী, আমারে খাইস না। ওই সাহাবী বলেন, ভাত কাছে এসে বলছে, ও নবীর সাহাবী আমার পিঠে বসো, আমার পিঠে বসো। যার পরিচয় দিয়েছ তোমাকে খাবো দূরের কথা, তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেওয়া আমার উপর দায়িত্ব হয়ে গেছে। সে নবীর উম্মত হয়ে কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন? আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজের তৌফিক দাও। সকালে বলো না আমিন। একটা সত্য কথা বলবেন, আজকে জালকুড়িবাসী যে এই মাহফিলের আয়োজনটা করেছে, সামাজিক ভাবে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? কমিটির সদস্যরা এতগুলো লোক সাক্ষী দিয়েছে তোমরা ভালো কাজ করেছো, এদের সাক্ষীর উপর আসলে তোমাদের নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা, আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। কারবালায় কোত্থেকে আসলো সেই কারবালার কাহিনী? কেন নবীর আদরের নাতি আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এই অবস্থা কেন হলো? যেই হোক, আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছিলেন। এদিকে তালাশ করে পায় না। আবু বকর ওমর 3 দিন হয়ে গেল। যায় দেখে রাখালেরা, জর্দানের জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে, কত আরামের রাখালি। আমরা দেশের মানুষ 4টা ছাগল লইয়া বাইরে হেরে পাগল বানায় না। আর শত শত ছাগল, শত শত দুম্বা, শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে। কোন শৃঙ্খল নাই, দৌড়াদৌড়ি নাই, ঘোরাঘুরি নাই, ছুটাছুটি নাই। আশ্চর্য হলাম, যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বকরি একসাথে গাছ খাইতেছে, কোন দৌড়াদৌড়ি নাই, হট্টগোল নাই। এই কি সুন্দর শৃঙ্খলা, কত যে ভদ্র! আমি আশ্চর্য। আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ, আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায়। এক একটা গাড়ি 3 তালা, গাড়িটা সন্ধ্যার সময় আইসা লাগলে ছাগল যায় ছাগলের তালায়, বেড়া যায় বেড়ার তালায়, দুম্বা যায় দুম্বার তালায়। কেউর সাথে কেউর কোনো বেমিল নাই। 3 জাতের পশু কত মিল মহব্বতে থাকে, আর আমরা এক জাতের মানুষ, এক নবীর উম্মত। আমরা পারলাম না মিলে মিশে থাকতাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। সকলে বলো না আমিন। রাখালেরা বসে বসে কি যেন টেনশন করছেন। আবু বকর ওমর 2 জন পাশে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। রাখালেরা জিজ্ঞেস করে, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার মেহমান, শহর থেকে আসছি।
কাঁদতেছেন কেন? আবু বকর ডাকে, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা মাঠে ঘাটে থাকো, যার ব্যথায় কান্দি তার খবর জাননি। কার খবর? আমাদের মায়ার নবী 3 দিন হলো পাই না। রাখালারা একজন আরেকজনের দিকে চাই, আমরা তো মায়ার নবী চিনি না। ওমর বলেন, রাখালেরা রে, 3টা দিন হলো রে মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। রে মা বোনেরা, কারাগো আজকে বাসা বাড়ি ছেড়ে এই মাহফিলের প্যান্ডেলে বসেছ সুহাদাই করবুলার আলোচনা শোনার জন্য। নসিব ভালো, ভাগ্য ভালো তোমাদের। এবার দেখা গেল 2 জনে মিলে কাঁদতেছে আর বলতেছে, রাখালেরা 3 দিন হলো আমাদের মায়ার নবীর পাই না। একটা রাখাল দাঁড়াইয়া বলছে, আবু বকর, ওমর, আমরা তো তোমাদের মায়ার নবী চিনি না, দয়ার নবীও চিনি না, তবে 3 দিনের কথা যখন বলছো রে আবু বকর, ওমর, 3 দিনের কথার উপর একটা সংবাদ দিতে পারি, তোমরা যাইয়া দেখো তোমাদের মায়ার নবী কিনা। আবু বকর, ওমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, ওমর, পূর্ণিমার চাঁদের চাইতে আর সুন্দর, সেজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর, ওমর 2 জনে থিমের মতো ডাকে, রাখালেরা, কই রে আমার সেই নবী, তিল তিল পর্যন্ত যিনি উম্মতের ব্যথা কইয়া কান্দে রে, আমাদের মায়ার নবী ছাড়া কেউ না। রাখালেরা বলেন, আবু বকর, ওমর, তোমাদেরকে নিয়ে যাব, তার আগে কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয় এখন থেকে উঠাইয়া মদিনায় নিবা কিনা। আবু বকর, ওমর রে, আমরা বসে বসে এটাই কল্পনা করতেছিলাম, আজকে 3 দিন হলো এই লোকটা সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর, ওমর রে, আমাদের বকরি দুম্বাগুলো যায়া দেখ, ওই লোকটার মায়ায় পড়ে চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ঘাস পানি খায় না। এই নবী চিনো? নবীর মায়ায় 1 ফোঁটা চোখের পানি যদি ফিরিয়ে আসে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার উম্মতের 1 ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহর আরশের চাইতেও বেশি। দয়ার নবী, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদে। আবু বকর, ওমর 2 জন পাশে দাঁড়াইয়া ডাকে, হুজুর 3টা দিন হলো গো মদিনায় ছাড়লেন, আপনি কি সকলের কথা বলে গেলেন? আমি আবু বকরকে তো ভোলার কথা নয়, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মদিনায় আসবেন, কাউরে বলেন নাই আমি আবু বকরকে বলেছিলেন, একটু আমাকে বলেন নাই আপনি চলে আসবেন। হুজুর আসেন, মদিনায় যায়, মদিনার কারো চুলায় আগুন জ্বলেন, আমার নবী কান্দে, আপনার আমার মতো গুনাহগার উম্মতের মায়ায় 3 দিন পার হয়ে গেল, আমার নবী মাথা উঠায় না। আবু বকর ডাকে, হুজুর মাথা উঠান, এত কান্না কোনদিন কাঁদেন নাই, হুজুর বাবা হারা হয়েছেন, এত কান্না কাঁদেন নাই গো নবী, জীবনে একটা দিন বাবার আঙ্গুলি ধরে একটা কদম হাঁটেন নাই, সেই ব্যথাই কাঁদেন নাই গো নবী, জীবনে বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেন নাই, সেই ব্যথাই কাঁদেন নাই, উম্মতের ব্যথাই কাঁদেন, আর কাঁদতে হবে না। আমি আবু বকর কথা দিলাম, তামাম জীবনে যা নেকি কামাইলাম আর কাইদেন না, সব নেকি আপনার উম্মতের দান করে দিলাম।
বাবারা এখানে ওয়াজ করলে 1 ঘন্টার ব্যাপার, আবু বকরের কত নেকি, এই নেকি দিলে কি হবে, কত নেকি আবু বকরের আছে, লম্বা ঘটনা যাই না ওদিকে, সব নেকি আপনার উম্মতের দিলাম। আমার নবী তো মাথা উঠায় না, আপনাদের জন্য কাঁদতেছিল, সেই নবীর মায়ায় আর একটু সময় বসতে রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, এর বিনিময়ে আমার নবীর একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উমর ডাকি, হুজুর, হুজুর আমি উমর, হুজুর আমি উমর, যে উমর আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়েছিলাম, আপনার মাথা কেটে ফেলবো, আপনার সুন্দর চেহারা দেখে গো, আপনার মায়ার চেহারা দেখে গো নবী আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আজকে দেখি সেই চেহারা কানতে কানতে তো কালো হয়ে গেছে গো নবী, এই সুন্দর চেহারা কালো হয়ে গেছে, কানতে হবে না। আমি উমর আজ পর্যন্ত যত নেকি কামাইলাম আমি সব আপনার উম্মতের দিয়ে দিলাম। আমার নবী মাথা উঠায় না, দুইজনে পরামর্শ করছে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে। ওমর ডাকতেছে, আবু বকর একটা বিষয় আমি তোমারে বলি, এটা ব্যবহার করলে নবীকে মদিনায় নেওয়া যাবে। কি বিষয় রে ওমর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন, ও আবু বকর আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসা, কোত্থেকে যেন 2 আদরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়াইয়া এসে নানার গলায় ধরেছে। আমি বারিন্দার সামনে দাঁড়ানো ছিলাম। ওমর বলেন, গলায় ধরে ডাকে, নানা আমরা 2 ভাইরে একটা ঘোড়া কিনা দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমাদেরও মন চাই ঘোড়াতে উঠতে। নবী বলেন, বাবার কাছে যাও। বাবার কাছে গিয়েছি, পয়সা নাই। মার কাছে যাও। ও না না, মার কাছে গিয়েছি, পয়সা নাই, তুমি একটা ঘোড়া কিনা দাও। আমার নবী বলেন, আবু বকর রে আমি শুনেছি আমার নবী বলছে আমার কাছেও পয়সা নাই। আমার নানা, আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য, নানা হইয়া নাতিদয়কে খুশি করার জন্য ওমর বলেন, আমি দেখেছি নবী হামাগুড়ি দিলেন, ঘোড়ার অভিনয় করলেন, আর 2 নাতিকে পিঠের উপর বসাইয়া ডাকতেছে, ও নাতিরা আমার পিঠে বসো, আমি ঘোড়ার স্বাদ মিঠাইয়া দিব। যে নবী ঘোড়ার অভিনয় করে নাতিদয়কে পিঠে বসাইয়া এদিকে যায় ওদিকে যায়, উমর ডাকে, কত দামি ঘোড়ার উপর হাসাইন হুসাইন সওয়ার হয়েছে। আমার নবী বলেন, ওমর ঘোড়াটা দামি দেখেছো? ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি দেখলা না? হাসাইন আর হুসাইনের স্মরণে কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, শুহাদায়ে কারবালার স্মরণ করেছো, আমার নবী খুশি হবে গো। এই খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যাইব। ও আখিরি নবীর উম্মত, আরে জীবনের একটা কিছু যদি কবুল হয় এটাই তো নাজাতের ফয়সালা হবে। বাজার থাকতে, দোকান খোলা থাকতে সদাই করেন। বসেন, আমি শেষ দিকে যাচ্ছি। পরামর্শ দিলেন, আবু বকর এই হাসাইন হুসাইন যদি নানা খেয়ে ডাক দেয় তাইলে মনে হয় মাথা উঠাইব, এর আগে না। খবর পৌঁছে গেল মদিনায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে। লম্বা ঘটনা। ফাতেমা 2 সন্তান নিয়ে নবীজির পাশে বসে, নবী সেজদায়, আপনার আমার জন্য মাথায় হাত বোলাইয়া ডাকে, বাবা গো আর কত কাঁদবা গো বাবা, আর কত কাঁদবা, মাথা উঠাও। আমি কথা দিলাম আমি ফাতেমা তামাম জিন্দিগির নেকি তোমার উম্মতের দিলাম। মাথা উঠায় না, ডাকতেছে, হাসাইন হুসাইন রে তোরা 2 ভাই ছাড়া আমার বাবারে উঠানো যাবে না। 2 জনে নানা কইয়া ডাক, ডাক রে বাবা ডাক, দেখি আমার বাবা কি করে।
দুইজন মিলে দুই কানের ঘোড়ায় মুখ লাগাইয়া ডাকে, নানা সবাই রে বলতে পারো, আমরা দুই ভাইরে বলতে পারো না 3 দিন হলো গো আমাদের চুলায় আগুন জ্বলে না। নানা পেটে বড় খিদা, তুমি উঠো, তোমারে লইয়া যাই, আমরা খানা খাবো। হাদুরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে, আমার নবী আপনার আমার মায়াই কান্দে, মাথা উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 2টা হাত বাড়াইছে, মাবুদ মাবুদ রে, তুমি বলে মার দোয়া কবুল করো, তুমি বলে মার দোয়া কবুল করো। কার দোয়া? কার দোয়া? সবাই বলুন কার দোয়া? মার দোয়া কবুল হয়নি? হয়নি? তখনও কবুল হয় যদি মা হয়, যদি মা হয় তখনও কবুল হয়। তখন তো মা খুব কম পাওয়া যায়। আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে, আর কবিরা গান লিখেছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপুষ বানাইলেও ঋণ সুদ হবে না। এরা ছিল মা। আর অহনের দিনের মা, ছেলে মেয়েও মার কথা শুনে না। আগেকার মা খালি কইছে বাগান পরের জিনিসও ধরো না, এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না। অন্যায় কইলাম কইরো না, অন্যায় করছে না। মা কইছে বাবা সিগারেট বিড়ি খায়ও না, সিগারেট বিড়ি খাইছে না। ওখানে সিগারেট বিড়ি তো কোনো ব্যাপার হই না, গাঞ্জা পর্যন্ত খা। আল্লাহ আমরা সঠিক পথে কবুল করুক, সকলে বলুন আমিন। أغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। ই আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো, তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে, নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ।
কার জানি বাবা নাই, ও বাবার অভাবীরা, হে মা বাবার অভাবী যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানেরা মার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো হে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। হে মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।